ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন বাজারে চাল নেই, সবজি নেই, মাছ নেই, দুধ নেই। তখন টাকার বান্ডিল নয়, এক মুঠো খাবারের দাম হবে সবচেয়ে বেশি। প্রশ্ন হলো, যে কৃষক আজ আমাদের খাবার ফলাচ্ছে তাকে আমরা কতটা মূল্য দিচ্ছি? পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকান। নেদারল্যান্ডস, জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, অনেক দেশে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। অনেক উচ্চশিক্ষিত তরুণও কৃষিকে উদ্যোক্তা হিসেবে বেছে নিচ্ছেন। কৃষি সেখানে শুধু একটি পেশা নয়, বরং অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি। আর আমাদের দেশে কৃষক অভিযোগ করেন উৎপাদন খরচ বাড়ছে, ন্যায্য মূল্য পাওয়া কঠিন, আবহাওয়ার ঝুঁকি বাড়ছে, আর আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ সবার কাছে পৌঁছায় না। যদি কৃষক একদিন মাঠে না নামেন তাহলে কি হবে? শহরের সুপার শপগুলো খালি হয়ে যাবে, বাজারের চাল, ডাল, সবজি, ফল সবকিছুর দাম বেড়ে যেতে পারে, খাদ্য আমদানির উপর নির্ভরতা বাড়বে। সেই চাপ শেষ পর্যন্ত পড়বে সাধারণ মানুষের পকেটে। বিশেষজ্ঞরা বারবার বলেন, কৃষিকে টেকসই রাখতে হলে উন্নত বীজ, সেচ ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি, কৃষি সম্প্রসারণ সেবা এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা জরুরি। প্রশ্ন রয়ে যায়, আমরা কি কৃষিকে ভবিষ্যতের শক্তি হিসেবে গড়ে তুলতে পারছি, নাকি কৃষকদের এমন অবস্থায় ঠেলে দিচ্ছি যেখানে নতুন প্রজন্ম আর কৃষিকে পেশা হিসেবে বেছে নিতে চাইবে না? একটি দেশ অস্ত্র দিয়ে নয়, খাদ্য দিয়েও শক্তিশালী হয়, আর সেই খাদ্যের পেছনে দাঁড়িয়ে থাকে একজন কৃষক। তাই কৃষককে সম্মান, প্রযুক্তির প্রসার, গবেষণায় বিনিয়োগ এবং কার্যকর নীতিগত সহায়তা এসবই দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, কৃষি বাঁচলে দেশ বাঁচবে, কৃষি টিকলে ভবিষ্যৎ টিকবে। আল্লাহ।